ঢালিউডে আলোড়ন সৃষ্টিকারী বড় ঘটনার একটি সালমান শাহর মৃত্যু। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে ২৫ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন খুব অল্প সময়ে আলোড়ন সৃষ্টিকারী ঢালিউডের কিংবদন্তি অভিনেতা সালমান শাহ। ভক্তদের কাছে সালমান শাহ হিসেবে পরিচিত হলেও তার মূল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকায় ভাড়া বাসায় ফ্যানের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় অভিনেতা সালমান শাহর মরদেহ। স্ত্রী সামিরা হক তখন পুলিশকে জানান, সকালবেলা ড্রেসিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমানের দেহটি নামিয়ে আনেন। আদালতের নির্দেশের ২৪ ঘন্টা না পেরোতেই দায়ের করা হলো চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলা। সোমবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন চিত্রনায়কের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে চিত্রনায়কের সাবেক স্ত্রী সামিরা হকের। এরপর রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খল অভিনেতা ডন সহ আরও কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম। সত্যের মৃত্যু নেই এই মুভিটি, এই সিনেমাটি কে কে দেখেছেন একটু হাত তুলেন। এতদিন পরে ২৯ বছর পর এবার সালমান শাহর ভক্তদের মুখে হাসি ফুটবে। নায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবার সেই সালমান শাহ হত্যার মামলায় নতুন মোড় নিয়েছে। ১ নম্বর আসামি রয়েছে তার বউ এবং ২য় নম্বর আসামি রয়েছেন ডন। তার সাথে মোট ১১ জন আসামি করে, অজ্ঞাতনামায় আরও আসামি করে এবার নতুন করে মামলা নিয়েছে আদালত। সেই মামলা নেওয়ার পর থেকে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। সালমান শাহর হত্যাকাণ্ডকে নাটক সাজিয়েছিল, আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। অবশেষে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার বেরিয়ে আসছে। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। এ হৃদয় বিদারক ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডি। সেই প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। সিআইডি প্রতিবেদনের বিরুদ্ধে সালমান শাহর বাবা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রিভিউ আবেদন করেন। ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। সেই আদেশের দীর্ঘ ১২ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এতেও সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে আবার রিভিউ আবেদন করেন সালমানের মা নীলা চৌধুরী। ২০১৬ সালের ২১ আগস্ট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিআইবি-কে তদন্তের নির্দেশ দেন আদালত। এরপর ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সালমান শাহর অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেন। সেখানে এটিকে তিনি আত্মহত্যা এবং এ আত্মহত্যার পেছনে উল্লেখ করেন ৫টি কারণ। তবে আগের সব প্রতিবেদনকে গুরুত্বহীন করে ২৯ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার আদেশ দেয় আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০ অক্টোবর সোমবার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এর আদালত এ আদেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহমেদ জানান, সালমান শাহর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত করেনি পিবিআই। এ কারণে ৪ বছর আগে ২০২১ সালে পিবিআই-এর চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছিলেন নীলা চৌধুরী। সালমান শাহর মায়ের সেই রিভিউ আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে এ মৃত্যুর ঘটনায় হত্যা মামলার নির্দেশ দেন আদালত। এদিন রাতেই রমনা থানায় মামলা দায়ের করা হয়।
সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেছিলেন, সালমান শাহর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করতে। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে যান। মামলার এজাহারে সালমান শাহ হত্যা মামলায় প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সামিরা হকের। এরপর রয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের। মোট অভিযুক্ত 11 জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম। নাটকীয় মোড় আসছে। সিনেমার পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত ডন, সেই ডনকে আসামি করে একটা মামলা করা হয়েছে। প্রায় 11 জনের নামে মামলা করা হয়েছে। আর এই আসামির তালিকায় আছেন সালমান শাহর সাবেক স্ত্রী ডন সহ প্রায় 11 জন। তো কারা কিভাবে এই মামলার আসামি? 29 বছর পর অবশেষে হত্যা মামলা হিসাবে এটাকে আপনার দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশ করা এই মামলায় অভিযুক্ত করা হয়েছে সালমান শাহর তৎকালীন স্ত্রী সামিরা হক, যিনি এখন বিদেশে বসবাস করেন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, সালমানের আত্মীয় লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট 11 জনকে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। গতকালকে রাতে রাজধানীর রমনা থানায় এই মামলাটি হয়েছে। মঙ্গলবার রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাজহারুল ইসলাম তিনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলছেন যে এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক তিনি এই আদেশ দিয়েছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছিল সালমান শাহের। ঘটনাটি প্রথমে অপমৃত্যু হিসাবে তদন্ত করা হলেও প্রায় 3 দশক পর এই মামলায় নতুন এক গতিপথ আসলো। পূর্বে পিবিআই তাদের প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে একটা রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু নীলা চৌধুরী মানে সালমান শাহের মা সবসময় সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে আসছেন যে ওনার ছেলে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরাও চাই এটার আসল ঘটনাটা, কারণ আমাদের শৈশবের হিরো সালমান শাহ, শাবনূর, তখন আবার বলা হয়ে থাকে এই ঘটনায় শাবনূরের সাথে সালমান শাহের একটা সম্পর্ক ছিল রূপালী পর্দার বাহিরে, যেটা তার স্ত্রী সামিরা হক মানতে পারছিল না। আবার সালমান শাহ নাকি আজিজ মোহাম্মদ ভাইকে কোনো এক কারণে চড়থাপ্পড় দিছিলেন। এখন কি আসলে তৎকালীন প্রেক্ষাপটে ঘটছে? অনেকে হয়তো এই মামলার যারা আসামি দেশের বাহিরে আছেন, আবার এখন যখন মামলা হয়েছে কেউ হয়তো দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবেন। তবে জাতি অপেক্ষা আছে এই ঘটনাটার আসল ঘটনা কি, এটা জনগণের সামনে প্রকৃত সত্যটা আমরা দেখতে চাই। আশা করি সুষ্ঠু একটা তদন্ত হবে। ভালো থাকুন।